বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আইম্মাতিল মুহাদ্দিসিন। দেখো, সুলাসিয়াতে বুখারী, মানে বুখারীর সুলাসিয়াত বলতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনটে ব্যক্তির সূত্র দিয়ে যে হাদিসটা পৌঁছেছে, এটাকে বলা হয় সনদের আলা সনদ। তো এই হাদিসগুলোর ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনজন সাহাবী, সালামা ইবনে আকওয়া, আনাস বিন মালিক আর আব্দুল্লাহ বিন বুসৈর, এই তিনজন সাহাবীর কাছ থেকে তাবেঈ বর্ণনা করেছেন চারজন, আর তাদের কাছ থেকে বর্ণনা করেছেন পাঁচজন। এই পাঁচজন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সুলাসিয়াত গুলো নিয়ে এসেছেন ইমাম তার সহিহ বুখারীতে, তার সংখ্যা 22টা, যদি তাকরার সহ ধরা হয়, তাকরার বাদ দিলে 16টা। এই 22টা হাদিসের মধ্যে 21টা, কেউ কেউ বলছে 20টা, কেউ কেউ বলছে 21টা, এই 20টা বা 21টা হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র, সরাসরি ছাত্র। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদিও মাসলাগত দিক দিয়ে ইমামে আবু হানিফার সঙ্গে অনেক মাসলায় বিতর্কিত, অনেক মাসলা উনি মেনে নিতে পারেননি, মানেননি, কিন্তু হাদিসের ক্ষেত্রে উনি সুলাসিয়াত হোক বা সনদের ক্ষেত্রে হোক, উনি সর্বদাই ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্রের উপর বেশি প্রাধান্য দিয়েছে বা নির্ভরশীল হয়েছে। তার মধ্যে প্রথম যে ওনার শিক্ষক আছে মাক্কি বিন ইব্রাহিম। তো মাক্কি বিন ইব্রাহিম, তার সম্পর্কে মাক্কি বিন ইব্রাহিম আল বালখি, যিনি হাদিস বর্ণনা করেছেন 11টি, 22টা হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষক মাক্কি বিন ইব্রাহিম, তিনি হাদিস বর্ণনা করেছেন কটি? টোটাল 11টি। তো তার সম্পর্কে মানাকিব আযম আবু হানিফা একটা বই পাওয়া যায়, সেই বইয়ের মধ্যে সদরুল আইম্মা স্পষ্ট লিখছেন যে মাক্কি বিন ইব্রাহিম বালখের ইমাম ছিলেন। 140 হিজরিতে তিনি কুফায় আগমন করেন এবং সর্বক্ষণ আবু হানিফার সান্নিধ্যে থাকতেন, খেদমতে থাকতেন। তার কাছ থেকে হাদিস, ফিকহ তিনি শিখেছেন, অর্জন করেছেন এবং অনাধিক হাদিস তিনি তার কাছ থেকে বর্ণনা করেছেন। শামসুদ্দিন আয-যাহাবী, যাকে ইমাম যাহাবী বলা হয়, তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, তার একটা বই আছে রাবীদের সম্পর্কে, তাজকিরাতুল হুফাজ। ওই তাজকিরাতুল হুফাজ গ্রন্থে তিনি লিখছেন যে আবু হানিফা ইনাকে মাক্কি বিন ইব্রাহিমের যে শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা আছে, সেই শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকাতে প্রথমের দিকে তাকে রাখা হয়েছে। দ্বিতীয় নম্বর শিক্ষক হচ্ছে যাহহাক বিন মাখলাদ। যাহহাক বিন মাখলাদ, যার নাম ডাক নাম হচ্ছে আবু আসিম আন-নাবিল। আবু আসিম আন-নাবিল ইনিও সরাসরি ইমাম আবু হানিফার ছাত্র। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি বই লিখেছেন আবু হানিফার মর্যাদা ফজিলত সম্পর্কে। তো সেই বইয়ের মধ্যে লিখছেন, যে বইটার নাম হচ্ছে তাবিঈজুস সাহিফা। তো সেই বইটার মধ্যে উনি লিখছেন যে আবু আসিম আন-নাবিল ইনি বুখারী শায়েখদের মধ্যে অন্যতম একজন শায়েখ, এবং সুলাসিয়াতে যে বুখারী আছে, এই বুখারী সুলাসিয়াতে 6টা হাদিস আবু আসিম আন-নাবিলের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন। তো এই আবু আসিম আন-নাবিল ইনাকে উলামে হানাফিরা, বিশেষ করে মাকাতিলে আখিয়ার যারা একটা গ্রন্থ আছে, তাতে লেখা হয়েছে যে আবু হানিফার কাছ থেকে উনি দীর্ঘদিন হাদিস শাস্ত্রে, ফিকহ শাস্ত্রে এবং অন্যান্য বিষয়ে তিনি আবু হানিফার কাছ থেকে ইস্তেফাদা করেছেন, শিক্ষা অর্জন করেছেন, এবং আবু হানিফার বিশেষ ছাত্র হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে। তারিখে বাগদাদ, খতিবে বাগদাদ, উনি লিখছেন যে আবু আসিম আন-নাবিল আবু হানিফার মজলিসে নিয়মিত যাতায়াত করতেন এবং তার ইলম চর্চা, ফিকহ চর্চার মজলিসগুলোতে তিনি সর্বদাই উপস্থিত থাকতেন। তৃতীয় নম্বর ইমাম বুখারী একজন শিক্ষক, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী, যার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3টে সুলাসিয়াত বর্ণনা করেছেন। ইনি বাসরার অর্থাৎ কুফার যে পাশে যে শহর আছে, সেই শহর বাসরার কাজী ছিলেন। এই কাজী থাকার আগে সিয়ারুন আলামিন নুবালা বলে একটা বই আছে ইমাম যাহাবীর লেখা, সেই বইয়ের মধ্যে বলা হয়েছে যে কাজী আনসারী ইমাম আবু হানিফার কাছে সরাসরি শিক্ষা অর্জন করেছে এবং কুফাতে যত ফিকহের উপরে যত মজলিস হয়েছে আবু হানিফার, প্রত্যেকটা মজলিসে উনি সরাসরি উপস্থিত থেকে সেই ফিকহের বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছেন। উমদাতুল কারি, যেটা হচ্ছে বুখারীর একটা সারা, আল্লামা বদরুদ্দীন আইনী রহমাতুল্লাহ লিখেছেন। তো সেই
আল্লামা বদরুদ্দিন আইন রহমাতুল্লাহ আলাইহি উনি এই বইটাতে উমদাতুল কারিতে রাবিদের সম্পর্কে যথাযথ আলোচনা করেছেন। তার মধ্যে তিনি এই তিনজন রাবি সম্পর্কে বা সুলাসিয়া সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারীর ব্যাপারে তিনি বলছেন যে এরা সরাসরি আবু হানিফার ছাত্র। জাহিদ কাউসারি, রশিদ আহমদ গাঙ্গোহী, আব্দুর রশিদ নোমানী, উলামায়ে দেওবন্দের বিখ্যাত পণ্ডিত, যারা হানাফি সম্পর্কে একটা পিএইচডি করেছিল, সেই পিএইচডির মাকালাগুলো, প্রবন্ধগুলো যাতে যেই বইটাতে একত্রিত করা হয়েছে, সেই মিনহাজ বুক রিসার্চ বলে একটা করা আছে। তো তাতে ওনারা লিখছেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দলিল দেওয়ার দিক দিয়ে, সনদের দিক দিয়ে সব থেকে বেশি নির্ভরশীল থাকতেন, মানে বিনা কোনো কারণ, কোনো শর্ত ছাড়াই যাদের হাদিসগুলোকে উনি গ্রহণ করে নিতেন, তাদের মধ্যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের উপর উনি সব থেকে বেশি নির্ভরশীল থাকতেন। বিশেষ করে মাক্কি বিন ইব্রাহিমে যখন উনি কোনো হাদিস বর্ণনা করতেন, ইমাম বুখারী তো সেই হাদিসটা তার কোনো ছানবিন করতেন না, যাচাই বাছাই সাধারণত বেশি করতেন না। কারণ মাক্কি বিন ইব্রাহিমের সূত্র যে হাদিসগুলো উনি বর্ণনা করতেন, মাক্কি বিন ইব্রাহিম সবগুলো হাদিস শুদ্ধ বা সহিহ। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তো মাসলাগত মতানৈক্য থাকলেও তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্রদের উপর সব থেকে বেশি নির্ভরশীল থাকতেন। তো সেইখান থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে 5 জন শিক্ষকের কাছ থেকে তিনি সুলাসিয়াত গুলো বর্ণনা করেছেন, তার মধ্যে মাক্কি বিন ইব্রাহিম তিনি হাদিস বর্ণনা করেছেন 11টি। দ্বিতীয় নম্বর হচ্ছে যাহাক বিন মাখলাদ, যার ডাকনাম বললাম আবু আসিম আন-নাবিল, তিনি হাদিস বর্ণনা করেছেন 6টি। তৃতীয় নম্বর মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী, তার সূত্র দিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন 3টি। 4 নম্বর রাবি হচ্ছে খাল্লাদ বিন ইয়াহইয়া, যার সূত্রতে একটা হাদিস, এবং 5 নম্বর ইসাম বিন খালিদ, যার সূত্রতে একটা হাদিস। তো এই টোটাল 22টা হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারীতে সুলাসিয়াত হিসাবে রয়েছে। এছাড়াও বিভিন্ন হাদিসের কিতাবে সুনাইয়াত আছে, অর্থাৎ 2 জন রাবী নিয়ে সরাসরি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেছে। রুবাইয়াত আছে 4 জন রাবী, খুমাসিয়াত আছে 5 জন রাবী, এরকম ভাবে রয়েছে। তো আজকে আমাদের যে এটা রয়েছে সেটা হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহ সুলাসিয়াত। এই সুলাসিয়াতে সনদটা এত আলা সনদ, এত মজবুত সনদ, যার কারণে পৃথিবীর বিভিন্ন মানুষ এই সুলাসিয়াতের উপর কাজ করেছে, হাদিসগুলোকে একত্রিত করেছে এবং হাদিসগুলোর ব্যাখ্যাও করার চেষ্টা করেছে। তার মধ্যে সালামা ইবনে রাকুয়া সাহাবী, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে ইয়াজিদ ইবনে আবি উবাইদ। ওনার কাছ থেকে ইমাম বুখারীর 2টো শিক্ষক হাদিস বর্ণনা করেছেন, একটা হচ্ছে মাক্কি বিন ইব্রাহিম, একটা হচ্ছে যাহাক বিন মাখলাদ, যাকে আবু আসিম আন-নাবিল বলা হয়। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবী হাদিস বর্ণনা করেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেন 2 জন, হুমায়দ আত-তাবিল আর ঈসা বিন তহমান। হুমায়দ আত-তাবিলের কাছ থেকে হাদিস বর্ণনা করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর ঈসা বিন তহমানের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন খালিদ বিন ইয়াহইয়া। অনেক আবার খাল্লাদ বিন ইয়াহইয়া পড়েছে, খাল্লাদ বিন ইয়াহইয়া। আব্দুল্লাহ বিন বসির সাহাবী, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন হারিস ইবনে উসমানের কাছ থেকে হাদিস বর্ণনা করেছে ইসাম বিন খালিদ হলো ইমাম বুখারীর শিক্ষক। তো এই 3টে সনদে সাহাবী 3 জন, আর তাবী 4 জন, আর তাবী 5 জন। এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সুলাসিয়াত গুলোকে বর্ণনা করা হয়েছে। চলো প্রথম হাদিসটা মাক্কি বিন ইব্রাহিম। এবার ইমাম বুখারীর এই সুলাসিয়াত গুলো সাজানো হয়েছে সাধারণত যার হাদিসের সংখ্যা বেশি তাকে দিয়ে। তো মাক্কি বিন ইব্রাহিম, যার হাদিসের সংখ্যা হচ্ছে 11টি, তো ওনার হাদিসগুলোকে আগে বর্ণনা করে দেয়া হয়েছে। চলো প্রথম হাদিসটা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। من طريق المكي عن مكي عن يزيد بن سلمة وبه قال حدثنا مكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুলাসিয়াতের মধ্যে প্রথম নম্বর হাদিস, যেটা বুখারীতে 109 নম্বরে আছে। বুখারী যে আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে বুখারী শরীফ, সেই বুখারী শরীফের কত নম্বরে আছে বললাম? 109 নম্বরে। তো সেখানে সালামা থেকে বর্ণনা করা হচ্ছে যে সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তিটা আমার ব্যাপারে এমন কোনো কথা বলে যে কথাটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তো সে ব্যক্তিটার ঠিকানা, তার বাসস্থান, তার সর্বোপরি মানে নতিজা, ফলাফল জাহান্নাম। এখানে এই হাদিসটার মূল শিক্ষা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর কথা হচ্ছে মিথ্যা বলাটা অপরাধ, মিথ্যা বলাটাই অপরাধ। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলাটা এটা আরো ভয়ঙ্কর গুরুতর অপরাধ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শরীয়তের আইন, শরীয়তের দলিল। উনি যেগুলোকে অ্যাজ এ শরীয়তের প্রেক্ষাপটে, ইসলামের প্রেক্ষাপটে বলেছেন, প্রত্যেকটা কথা শরীয়তের দলিল। সুতরাং তার ব্যাপারে যদি কেউ এই কথাগুলো বলে ফেলে, যে এমন কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে যে কথা আল্লাহ রাসূল বলেনি, তো সেই কথার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম, কারণ এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। এখান থেকে আমাদেরকে মানে আমাদের উপর দায়িত্ব হলো জাল হাদিস, মিথ্যা হাদিস, এগুলোকে যাচাই বাছাই করা। এখন যদি কোনো উপকারে হয়, তো উপকারমূলক মিথ্যা হাদিস বানিয়ে বলা যাবে কিনা, যদি মানুষের উপকারও হয় তাহলে মিথ্যা হাদিস বানিয়ে বলা যাবে না। সেই কারণে আমরা যখন কোনো হাদিস বর্ণনা করব, আল্লাহ রসুলের কথা বর্ণনা করব, আসার বর্ণনা করব, অথবা পোস্ট করব কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে, তো সেই কথাটাকে সে মানে যাচাই বাছাই না করে যদি আমরা বর্ণনা করি, তাকে মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই, শেয়ার করে দিই, তাহলে আমরাও সেই রকমের গুনাহগারের ভাগীদার হয়ে যাব। তো যাচাই বাছাই করা কোনো কথা যদি আল্লাহ নবীর নামে আসে, তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে অপরের কাছে পৌঁছানো এটা যাবে না। দ্বিতীয় নম্বর এখানে একটা বিষয়টা মনে রাখতে হবে, কোন একটা কথা সেটা আল্লাহ নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে, যেমন উতলুবুল ইলম ওয়ালাউ বিসসিন, এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, এখন এটা হাদিস নয়। তো এই কথাটাকে তুমি তোলার পরে তার নিচে লিখছো যে এটা জাল হাদিস, এটা আল্লাহ রাসূলের হাদিস নয়। এখন ওই কথাটা তো প্রচার হচ্ছে, তুমি নিচে লিখেছো যে এটা হাদিস নয়, এটা বানাওয়াটি হাদিস, মানুষের একটা প্রবন্ধ বা মাকালা বা উক্তি, তো এটা বৈধ, কারণ তুমি ওটাকে মানুষকে সতর্ক করার জন্য ওটাকে তুলেছো যে উতলুবুল ইলম ওয়ালাউ বিসসিন, প্রয়োজন পড়লে তোমরা চিনেও যাও কিন্তু শিক্ষা অর্জন করো। তো এই কথাটাকে, এটা যে হাদিস নয়, এটা প্রচার করার জন্য, এটা জানানোর জন্য এই কথাটা লেখা হয়েছে, এটা বৈধ। বাকি অন্য কোনো কারণে যেভাবেই হোক না কেন, তুমি যদি বলো যে না আমি একটা হাদিস বানিয়েছি, সেই হাদিসটা মানুষের উপকার হচ্ছে, তো সেই উপকারমূলক হাদিসটাকে মিথ্যা হাদিস বানানো যাবে না। যেমন ভাবে উদাহরণ দেওয়া হয়ে থাকে, কেউ যদি নিয়ত করে যে আমি ব্যভিচার করব, যে সন্তানটা হবে তাকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ করব, তো এই ক্ষেত্রে যার মুজাহিদ ফি সাবিলিল্লাহ মহৎ কাজ, কিন্তু জিনা করাটা হারাম। তো জিনার ক্ষেত্রে যদি সে সন্তানটা জন্মগ্রহণ করে, সে কোনোদিন ভালো হতে পারে না, যাই মুজাহিদ ফি সাবিলিল্লাহ হোক না কেন। তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে সত্য ভালো কথা বানিয়ে বললেও সেইভাবে সত্য কথাটাকেও বানিয়ে বলা যাবে না, এটাও পরিত্যাজ্য, এটাও হারাম। দ্বিতীয় নম্বর হাদিস পড়ো। وبه قال حدثنا مكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة قال كان رجل المسجد عند المنبر ما كانت الشعب تجوزها। দ্বিতীয় নম্বর হাদিস মাক্কি বিন ইব্রাহিম বর্ণনা করছেন ইয়াজিদ ইবনে আবি উবাইদের কাছ থেকে, ইয়াজিদ ইবনে আবি উবাইদ সালামার কাছ থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন কানা জিদারুল মসজিদ ইনদাল মিম্বারে মা কাদাত আশ-শাতু তাজুজুহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেওয়াল আর মেম্বারের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা এতটা কম যে একটা ছাগল কোনো ক্রমে যেতে পারবে। তো এখানে দুটো বিষয় আমাদের শিক্ষা আছে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা মানে আড়ম্বর জীবন, মানে ব্যাপকভাবে সাজানো জীবন তিনি জীবনযাপন করতেন না, একদম সহজ সরল সাদা মাটা জীবনযাপন করতেন। দ্বিতীয় নম্বর, যে আমরা যখন নামাজ পড়তে দাঁড়াবো, তার সামনে যে দেওয়াল থাকবে, এই দেওয়ালটা নামাজের সূত্রা হিসাবে থাকে, নামাজের সূত্রা হিসাবে থাকে। তো এই সূত্রাটা কখন দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, কতটা দূরত্বে দিতে হবে, এই সূত্রার বিষয়টা এই হাদিস থেকেই আসে। তো এখানে ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নামাজের সূত্রা রাখা সুন্নাত বা মুস্তাহাব বলেছেন, ওয়াজিব বা বাধ্যতামূলক নয়, ইনাদের মত। হাম্বলি মাযহাবের আর আহলে হাদিসদের কিছু উলামাদের মত যে এটা সুন্নতে মুআক্কাদা, মানে জোরালো সুন্নত, মানে ওয়াজিবের কাছাকাছি অনেকে বর্ণনা করেছেন। তাহলে হানাফি, মালিকি, শাফিদের মতে এটা সুন্নাত। কখন? এখানে আবার হানাফি, মালিকি, শাফি তিনজন একমত দিয়েছে যে এটা সুন্নাত, এটা ওয়াজিব বা বাধ্যতামূলক নয়। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাড়া ইমাম মালিক, ইমাম আবু হানিফা উনি আবার বলছেন যে এটা
যখন পরিস্থিতির ক্ষেত্রে সুন্নতের এতে থাকবে, যদি কোনো ব্যক্তি এমন কোনো জায়গাতে নামাজ পড়ে, খোলা ময়দান বা যেখানে মানুষের যাতায়াত রয়েছে, ওখানে দেওয়া সুন্নত। একাকী নামাজ পড়ছে, নির্জনে নামাজ পড়ছে, দেওয়ালের ধারে নামাজ পড়ছে, তাহলে সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে প্রশ্ন হচ্ছে যে সুতরা কতটা দূরত্বে দেব। এই হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার আর দেওয়াল একটু কাছাকাছি, মানে একটা ছাগল যেতে পারবে, একটা ছাগল যেতে পারবে। তো মুক্তাদি যেখানে বা মুসল্লি যেখানে দাঁড়াবে, সেখান থেকে কেউ কেউ বলছে 3.5 হাত, পা থেকে নিয়ে 3.5 হাত অথবা 1.5 মিটার, 3.5 হাত, 3 হাত, 3.5 হাত অথবা 1.5 মিটার। যদি 1.5 মিটার দূরত্ব সূত্রা দেওয়া হয়, তো দেখা যাবে উনি যেখানে সেজদা করছে সেখান থেকে একটা ছাগল পরিমাণ যাওয়ার পরিমাণে জায়গা ফাঁকা থাকছে। এটা গেল একটা সূত্র দেওয়ার এতে ব্যস্ততা পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি সূত্র দেয়নি, সে নামাজ পড়ছে, এখন সামনে দিয়ে কতটা দূরত্ব দিয়ে কোনো ব্যক্তি যাতায়াত করতে পারবে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাই, ওনাদের মত যে যে ব্যক্তিটা নামাজ পড়ছে আর যে সেজদা দিচ্ছে, ধরো এখানে নামাজ পড়ছে, এখানে সেজদা দিচ্ছে, এই সেজদা আর এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে যাওয়া হারাম। সেজদার জায়গা আর যে পা দাঁড়িয়ে আছে, পায়ের জায়গা, এই পা সেজদার মাঝখান দিয়ে যাওয়া হারাম ইমাম শাফির মত। বাকি সামনে দিয়ে যেতে পারে, যার কারণে আরবের মসজিদগুলো থেকেও সামনে চলে যায়। আমাদের মনে হয় যে বিরাট একটা গোনা করে ফেলেছে, কিন্তু ওদের মাঝহাবে এটা তো বৈধ রেখেছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই বলছে যে কোনো এনে মানে যত দূর খুশি সে যাতায়াত করতে পারে, সেজদার জায়গা থেকে যতটা পরিমাণ ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে সে যাতায়াত করতে পারে। ওনার ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে কোনো নেই, ওনার সেজদার জায়গাতে না গেলেই হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছে যে একটা ব্যক্তি সাধারণ স্বাভাবিক দাঁড়ানোর পর যে দৃষ্টিটা রাখছে, এই দৃষ্টিটা রাখার পরে এক দৃষ্টিটা থাকে না, দৃষ্টিটা ছড়িয়ে পড়ে, যতদূর ছড়ায় ওই ছড়ানো পর্যন্ত যেতে পারবে না, ছড়ানো পর্যন্ত যেতে পারবে না, দৃষ্টিটা যতদূর গিয়ে আটকে যায় তারপর থেকে যেতে পারবে। এটাকেই অনেকে নির্ধারণ করেছে 2 কাতার অথবা 3 কাতার। যে ব্যক্তিরা দাঁড়িয়েছে এখানে, তারপরে সেজদা দিচ্ছে 2 কাতার অথবা 3 কাতার পর থেকে যেতে পারবে। আবু হানিফা রহমাতুল্লাহ একটা মত দেওয়া হয়েছে, যদি মসজিদ ছোট হয় তাহলে সেক্ষেত্রে ছোট মসজিদে মুসল্লি যেখানে দাঁড়িয়েছে ওর পথ থেকে পুরোটাই ওর মানে সূত্র থাকবে, পুরোটাই সামনে দিয়ে যাওয়া যাবে না। যদি বড় মসজিদ হয় তাহলে 2 কাতার ছাড়ার পরে সে যেতে পারবে। তো এটা হলো সুতরাং বিষয়, কারণ নামাজিদের সামনে দিয়ে যাওয়ার ব্যাপারটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে যদি তোমাদের 40 বছর দাঁড়িয়ে থাকতে তো দাঁড়িয়ে থাকো, তার নামাজের সামনে দিয়ে ইপার ওপার হওয়া যাবে না। এখানে আরেকটা বিষয় মনে রাখবে, তুমি বসে আছো, কোনো ব্যক্তি তোমার পিছনে নামাজ দাঁড় ধরে ফেলেছে, এখন তুমি ওখান থেকে সরে গেছো, এটাকে মানে মাররব বা উবুর বলা হয় না, এটাকে বলা হয় হাত জানা, সরে যাওয়া, এটা চলবে, কিন্তু ইপার থেকে ওপারে যাওয়া চলবে না। ইমাম সাহেব তার সামনে যে সূত্রা থাকে, তাহলে এই সূত্রাটা সকল মুক্তাদিদের জন্য যথেষ্ট। এখন আমাদের সমাজে যেটা হয়, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে একটা জায়গাতে, মেম্বারে দাঁড়িয়ে ফার্স্ট কাতার দাঁড়িয়েছে, ফার্স্ট কাতারে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জায়গা খালি রয়েছে, এখন দ্বিতীয় জন দ্বিতীয় কাতারে দাঁড়াচ্ছে, সে দেখতে পাচ্ছে খালি জায়গাটা আছে, সে তাদের সামনে দিয়ে যেতে পারছে না। এই ব্যক্তিদের সামনে দিয়ে যদি সে চলে গিয়ে প্রথম কাতারে জয়েন চলে যায়, তাহলে তার জন্য গুনাহগার হবে না, সেটা ইমাম মুসল্লিদের সামনে দিয়ে যাতায়াতের হুকুমের মধ্যে পড়বে না, কারণ ইমাম সাহেবের সামনে সূত্রা রয়েছে। তো ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলেই যথেষ্ট। যেমন খোলা ময়দানে ইমাম সাহেবের সামনে সূত্রা রাখা আছে, তো তার পাশ দিয়ে যে যত খুশি ব্যক্তি যাক, চাই সে পশু যাক, যাতে ইমাম সাহেবের কোনো নামাজে কোনো ডিস্টার্ব হয় না, কোনো সমস্যা হয় না। তদ্রূপ যখন ইমাম সাহেব মেম্বারে নামাজ পড়াবেন, ইমাম সাহেবের নামাজ পড়ানো অবস্থায় ফার্স্ট কাতারে যদি কারোর সামনে দিয়ে চলে যায়, তো সেক্ষেত্রে সে গুনাহগার হবে না। এটা হলো সূত্রার টোটাল বিষয়। চলো 3 নম্বর হাদিসটা পড়ো। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد قال كنت اتي مع سلمة بن الاقوى فيصلي عند الاسطوانة التي عند المصحف فقلت يا ابا مسلم اراك تتحرى الصلاة عند هذه الاسطوانة قال فاني رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها। ইয়াজিদ ইবনে আবু ওয়াইদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি একবার সালামা ইবনুল আকওয়ার কাছে আসলাম, ওনাকে দেখলাম যে একটা স্তম্ভ পিলার আছে মসজিদ নববীর, সেই পিলারের কাছে নামাজ পড়ার চেষ্টা করছেন। এই পিলারটার নাম হচ্ছে উস্তায়ে আয়েশা অথবা উস্তায়ে মুহাজিরিন, দুটো নামে বলা হয়। তো এই পিলারের কাছে মানে ওই পিলারের সামনে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করছে।
তো আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আপনি আবা মুসলিম, আবু মুসলিম হচ্ছে সালামা ইবনে আল-আকওয়ার ডাক নাম, তো আপনি এখানে নামাজ পড়ার চেষ্টা করছেন, তাতাহাল্লুমের চেষ্টা করা। বলছে কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি এই মেম্বারে এই স্তম্ভের কাছে নামাজ পড়তে। এখান থেকে আমরা দুটো শিক্ষা পাই। এক নম্বর হচ্ছে যে বরকতপূর্ণ জায়গাতে, যেখানে কোনো বড় ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি নামাজ পড়েছে বা ইবাদত করেছে, সেই জায়গাতে গিয়ে ইবাদত করা এটা বরকতপূর্ণ একটা কাজ। দ্বিতীয় নম্বর, এখানে আর একটা বিষয় আমাদের থাকছে, সেটা হলো সুতরা, যেটা আগের হাদিসে আমরা পড়ে চলে এসেছি। এখানে একটা মশলা তোমাদের বলে দিই, মসজিদে কোন জায়গা ফরজ নামাজের ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়াটা অবৈধ, চলবে না, নাজায়েজ। এটা দুটো বিষয় আমাদের সামনে আছে। একটা হচ্ছে আমাদের মধ্যে অহংকার তৈরি হয় যে আমি ওই জায়গাটাতেই বসবো। দ্বিতীয় নম্বর, অন্যান্য মানুষের ইবাদতের সমস্যা হয়। তো সেই কারণে ফরজ নামাজের জন্য মসজিদের কোনো জায়গাকে নির্ধারণ করে দেয়, আগে থেকে মুসাল্লা বিছিয়ে চলে আসা বাড়িতে, এটা চলবে না। অথবা আমি এই জায়গাতে নামাজ পড়ি, তো আমি যে ঢোকা মানে যে ওখানে যেই নামাজ পড়ি ওই জায়গাটা ছেড়ে দিতে হবে, এটাও চলবে না। এটা অহংকারের একটা আলামত। নফল নামাজের ক্ষেত্রে যে কোনো জায়গা নির্ধারণ করা যায়। আর বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে দিয়েও সেই জায়গাটাকে নামাজ পড়িয়ে বা তাকে সেই জায়গাটায় বসিয়ে সেই জায়গাটাকে বরকতপূর্ণ মনে করে সেই জায়গায় ইবাদত করা, এটা ইসলামে বৈধ। এটা আমাদের অন্তরের মধ্যে একটা খুলুসিয়াত আছে, খুশু বিনয়টা আমাদের মধ্যে ফিরে আসে। তো সেই কারণে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর যে উস্তুয়া কাছে, মানে স্তম্ভের কাছে নামাজ পড়তেন, তো সেখানে গিয়ে নামাজ পড়া উনি চেষ্টা করেছিলেন। তৃতীয় নম্বর হাদিসটা وبه قال حدثنا مكي بن ابراهيم قال حدثني يزيد بن ابي عبيد بن سلمة قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم المغرب اذا توارت بالحجاب কুন্না নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব ইযা তাওয়ারাত বিল হিজাব, যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়েছিলাম এমত অবস্থায় সূর্য, তাওয়ারাতের ফাইল হচ্ছে সূর্য, তাওয়ারাত বিল হিজাব, সূর্য পর্দার মধ্যে চলে গিয়েছিল, অর্থাৎ সূর্য পরিপূর্ণ ডুবে গেছে। তো মাগরিবের ওয়াক্ত কখন হয়? মাগরিবের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য ডুবে যায়। এরপরে এখান থেকে আমরা তিনটে শিক্ষা পাই। এক নম্বর হচ্ছে মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা হাদিস রয়েছে যে আল রাকাতাইনি বাইনাল আযানাইন, দুই আযানের মাঝখানে 2 রাকাত করে নামাজ রয়েছে। 2 রাকাত করে নামাজ রয়েছে। 2 রাকাত নামাজটা কিসের নামাজ? কেউ বলেছেন তাহিয়াতুল মসজিদের নামাজ, কেউ বলেছেন সুন্নাত নামাজ। তো তাহিয়াতুল মসজিদ নামাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন মাগরিবের আযানের পরে দুই আযান বলতে কি একটা আযান একটা ইকামত, একটা আযান আর একটা ইকামত। তো প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে দেখবে সুন্নত আছে, খালি মাগরিবের নামাজ ছাড়া। কিন্তু মাগরিবের নামাজের মধ্যেও সুন্নত রয়েছে, মাগরিবের নামাজের মধ্যেও সুন্নত রয়েছে। আবু হানিফা হানাফি মাসলাকে এই সুন্নত পড়াটা বাধ্যতামূলক নয় বা অপরিহার্য নয়, চাইলে কেউ পড়তে পারে। তো শাফিদের কাছে এই আহলে হাদিসদের কাছে, শাফিদের কাছে এই সুন্নতটা পড়া উত্তম বা ভালো। এখন যদি কেউ রোজা মাস পায়, রোজা মাসে দেখা যাচ্ছে যে মাগরিবের আযানের পরে নামাজ হতে দেরি হচ্ছে, তা সে জায়গায় 2 রাকাত সুন্নত পড়া যেতেই পারে। আমি যখন ছাত্র জীবনে এই হাদিসটা প্রথমে পড়লাম যে 2 নামাজের আযানের মাঝখানে নামাজ রয়েছে দেওবন্দে পড়াকালীন, তো আমি একদিন ওই আযানের পরে যখন মুয়াজ্জিন এসে পৌঁছাই নেই, তখন নামাজ ধরে নিয়েছি। সবাই হাঁ করে তাকাচ্ছে আমার দিকে, কি ব্যাপার হঠাৎ নামাজ ধরে ফেললে কেন? তো তারপরে আমার যিনি শিক্ষক উনি বললেন যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এই নামাজটা রয়েছে, এই সুন্নতগুলো আমরা ছেড়ে দিতে পারি না। উলামাদের দায়িত্ব যে সুন্নতগুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সুন্নতগুলোকে নতুন করে আবারও আমলে নিয়ে আসা। এখানে তোমাদেরকে একটা, যদিও হাদিস নয়, হাদিসের রিলেটেড এসে যাচ্ছে তাই বললাম, যে আমাদের কাছে দেখবে কিছু কিছু হাদিস সেগুলো সনদ শুদ্ধ, কিন্তু আবু হানিফা আমলে আনেনি বা হানাফিরা আমলে আনেনি। যেটা সনদের দিক দিয়ে দুর্বল সেটা আমলে এনেছে। এটা কারণ হচ্ছে সাহাবারা, কিবারে সাহাবারা যে আমলগুলো করেছিলেন, সেই আমলগুলো, প্রথম জীবনের আমলগুলো আস্তে আস্তে ঢাকা পড়েছে। সিগারে সাহাবারা, ছোট ছোট সাহাবারা, এরা চিন্তা করলেন যে এই হাদিসগুলোকে আমলে আনতে হবে। তখন তো হাদিসকে মানে মনে রাখার 3টেই রাস্তা ছিল। এক হচ্ছে দারসুত তাদরিস, দ্বিতীয় হচ্ছে কিতাবাত, তৃতীয় হচ্ছে আমল। আর আমলটা সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এই কারণে সিগারে সাহাবারা সকলে পুরাতন, মানে প্রথম যুগের হাদিসগুলোকে আবার আমলে আনলেন। তো যার কারণে এই হাত বাঁধার হাদিস,
কোথায় হাত বলবো, বুকে, নাকি আমিন জোরে বলবো, নাকি রফায়াদেন করব? এই রফায়াদের হাদিসটা রফায়াদেন আল্লাহ নবী প্রথম যুগে করেছিলেন, কিন্তু শেষ যুগে করেননি। আবু বকর রাদিয়াল্লাহু করেননি, হযরত ওমর রাদিয়াল্লাহু রফায়াদেন করেননি, হযরত উসমান রাদিয়াল্লাহু করেননি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করেননি। তো এই চারজন বিখ্যাত সাহাবা কেউ কিন্তু রফায়াদেন করেননি, কিন্তু সিগারে সাহাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু করেছেন। এটা করার কারণ কি, এই রফুল ইয়াদাইন হাদিসটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তখন ওনারা আবার নতুন করে আমলে আনলেন। এখন নতুন ভালো লাগে, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেকটা নতুন জিনিস সুস্বাদু লাগে, তো নতুন আমল সকলে মিলে একদম পুরো জোরে সোরে করতে লেগেছে। তো ওটা প্র্যাকটিক্যাল ছিল, যার কারণে সেটাকে আমাদের কাছে জোরে সোরে বা সনদের দিক দিয়ে বেশি শুদ্ধ মনে হয়েছে। যেমন দেখবে আমরা কম্পিউটার বন্ধ করার অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমরা খাতায় লিখে রাখি সেই পদ্ধতিগুলো কিন্তু কোনোদিন অ্যাপ্লাই করি না। আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সরাসরি দেখে শিখেছি, যে এটা টিপে দিলাম, সরাসরি চলে আসলো, ওখানে সুইচটা মেরে দিলাম, ব্যাস বন্ধ হয়ে গেল। আর ওখানে যদি আমরা খাতা অনুযায়ী করতে যাই, তাহলে আমাকে কর্সারকে নিয়ে আসতে হবে, এখানে টিপতে হবে, সবগুলোকে অফ করতে হবে, 3টে অপশন বেরোবে, একটা অপশনে মানে সেভ করে রাখতে চাইবে কিনা, আগামীতে খুলতে চাইবে কিনা ইত্যাদি সবকিছু আস্তে আস্তে বন্ধ করে এসে তবে শেষ পর্যায়ে বন্ধ। তো থিওরি যেটা আছে খাতাতে রয়েছে, এখন কেউ যদি খাতা খুলেছে দেখতে পাই থিওরিটা এটা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অন্য দেখতে পাচ্ছে। তো সেই কারণে সাহাবাদের জীবনে এই আমলগুলো এরকম ভাবে হয়েছে যে তারা কিছু হাদিসকে প্র্যাকটিক্যালে দেখিয়েছে, আর কিছু হাদিস বর্ণনা ভিত্তিতে নিয়ে এসেছে। বর্ণনার ভিত্তি যেটা নিয়ে এসেছে সেটা সনদের দিকে শুদ্ধ মনে হয়েছে, আসাহ মনে হয়েছে, প্র্যাকটিক্যালটা সনদ লাগে না, সেটা পরস্পর দেখছে। তুমি সাহাবিকে দেখেছেন, সাহাবিকে দেখেছেন, তাবি আমল করেছে, তাবি দেখেছে, তিনি আমল করতে আরম্ভ করেছে, ওটা সনদ বর্ণনা করার কোনো প্রয়োজন বোধ করেনি। তারপরে এখানে মাগরিবের শেষ ওয়াক্ত কোনটা, দুটো ইখতিলাফ, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, সাহেবাইন, সকলের মত হচ্ছে যে শাফাকে আহমার, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে একটা লাল আভা ফুটে ওঠে, এই টাইমটা কতক্ষণ, প্রায় 1 ঘন্টা, কেউ বলছে 20 মিনিট, কেউ বলছে 30 মিনিট। তো এটা আমাদের ধরা হয় 1 ঘন্টা থেকে 15 থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে, 1 ঘন্টা 15 থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, এই শাফাকে আহমার ডুবে যাওয়ার পরে আর একটা সাদা আভা ফুটে ওঠে, যেটাকে বলা শাফাকে আবিয়াজ, এটা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। তো ইমামে আবু হানিফার মতটা ধরলে 1 ঘন্টা 40 মিনিট মাগরিবের ওয়াক্ত থাকে, কিন্তু ফতোয়া সাহেবাইনের মতামতের উপরে। চলো। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة بن الاقوى رضي الله تعالى عنه وعنهم قال امر النبي صلى الله عليه وسلم رجلا من اسلم عن حزب للناس ان من كان اكل فليصم بقيه يومه ومن لم يكن اكل فليصم فان اليوم يوم عاشوراء। দেখো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে মাক্কি বিন ইব্রাহিম, ইয়াজিদ বিন আবু উবাইদ, আন আবি সালামা বিন আলাকা রাদিয়াল্লাহু আনহু قال আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন আসলামা, বনু আসলাম গোত্রের এক ব্যক্তিকে আল্লাহ নবী আদেশ করলেন, আন আযজিন, সে যেন ঘোষণা করে দেয়, ফিন্নাস, মানুষের মাঝে। কিসের ঘোষণা, আন্না মান কানা আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, যে ব্যক্তিটা খাবার খেয়ে নিয়েছে সে যেন বাকি দিন না খেয়ে থাকে। ওমান লাম ইয়াকুন আকালা ফালিয়াসুম, আর যে ব্যক্তি এখনো কোনো কিছু খায়নি সে ব্যক্তি রোজাটা পরিপূর্ণ করে। কিন্তু যে রোজা ভেঙে দিয়েছে, মানে খাবার খেয়ে নিয়েছে, তাকে আর বাকি দিন খেতে বলেনি, তাকে শুকিয়ে থাকতে বলছে। ফাইনাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কেননা আজকের দিনটা হলো আশুরার দিন। এখানে 1 নম্বর আমরা মসলাতে জানি যে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা মুসলমানদের উপর অপরিহার্য ছিল। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, তবে 1ম হিজরিতে মানে মদিনাতে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার ব্যাপারে তাকিদ করেছেন। মদিনার ইহুদিকে দেখতে পায় যে তারা রোজা রেখেছে। কেন রোজা রেখেছো না, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে, বনি ইসরাইলকে ফিরাউনের হাত থেকে, জুলুম থেকে বাঁচিয়ে নিয়েছিলেন, আর ফিরাউনকে, তার দলবলকে সব ডুবিয়ে মেরে দিয়েছিলেন। এই কারণে শুকরিয়া স্বরূপ মুসা নবী রোজা রেখেছেন, তা আমরাও রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদেরকে বললেন যে তোমরা রোজা রাখবে, আর চাইলে আগের দিনে একটা, পরের দিনে অথবা পরের দিনে একটা রাখবে, কারণ ইহুদিদের সঙ্গে তাহলে তোমাদের আর আমলটা সামঞ্জস্যপূর্ণ হবে না। কিন্তু এখানে যে হাদিসটা আমরা পেয়েছি,
এই হাদিসটা থেকে আমাদের রোজার শর্ত বা নিয়তের ব্যাপারে আমাদের একটা মসলা আমরা খুঁজে পাই। মানে এই হাদিসের ফিকহি শিক্ষা যেটা, রোজা আমাদের কাছে দু ধরনের। প্রথমে একটা হচ্ছে ওয়াজিব, একটা নফল। একটা ওয়াজিব আর নফল। ওয়াজিব দুই প্রকার। ওয়াজিব হচ্ছে একটা মুআইয়িন বিল ওয়াক্ত, সময়ের সাথে নির্দিষ্ট, আর একটা হচ্ছে গায়ের মুআইয়িন বিল ওয়াক্ত, সময়ের সাথে নির্দিষ্ট নয়। সময়ের সাথে নির্দিষ্ট যেমন রমজানের রোজা, আশুরার দিনের রোজা, মানে যেগুলো পার্টিকুলার যে দিনে রোজা রাখতে হয়। নির্দিষ্ট মান্যতের রোজা, যে আমি অমুক দিনে মান্যত করব, রোজা রেখেছো মান্যতের রোজা। তো এই নির্দিষ্ট দিনের রোজাতে সূর্য মাথার উপরে মানে মধ্য নিসফুন নাহার, মানে অর্ধেক দিন চলে যাওয়ার পরে, চলে যাওয়ার আগে তুমি নিয়ত করলে নিয়ত শুদ্ধ, নিয়ত করলে নিয়ত শুদ্ধ। তাহলে এটা হলো মুআইয়িন বিল ওয়াক্তের, কারণ ওই দিনের ওই রোজাগুলোর নিয়ত। এবার দেখো কেউ সেহরি খেতে উঠেছে, সেহরি খেতে ওঠাটাই হচ্ছে রোজার নিয়ত। সেহরি খেতে ওঠাটাই রোজার নিয়ত, তাকে আলাদা করা নিয়ত করতে হয় না। নিয়ত করা অপরিহার্য, মানে করতেই হবে তোমাকে। মনস্থ করাটা মানে ওয়াজিব, কিন্তু মুখে বলাটা মুস্তাহাব। আমি আগেও বলেছিলাম যে নিয়ত করাটা মানে অপরিহার্য, আর নিয়ত বলাটা অপরিহার্য নয়, বলাটা উত্তম বা মুস্তাহাব। এখন নফল রোজা, নফল রোজার ক্ষেত্রে এই হাদিসের ভিত্তিতে ফিকাহবিদরা লিখছেন যে নফল রোজা যদি কেউ না খায় সকাল থেকে, শর্ত হচ্ছে না খাওয়া, সকাল থেকে যদি না খায় তাহলে সূর্য মাথার উপরে আসার আগে নিসফুন নাহার, তো নিসফুন নাহারের আগে আগে কেউ যদি নিয়ত করে নেয় তাহলে নফল রোজার নিয়তও শুদ্ধ হয়ে যাবে। এইবার থাকলো যে কিছু ওয়াজিব রোজা যেগুলো মুআইয়িন বিল ওয়াক্ত নয়, মানে ওয়াক্তের সঙ্গে সময়ের সঙ্গে নির্দিষ্ট নয়, যেমন রোজার কাজা রোজা, রমজান মাসের কাজা রোজা, কাফারার রোজা এবং অনির্দিষ্ট মান্যতের রোজা। এই রোজার ক্ষেত্রে সকালে সুবে সাদিকের সময়তে, অর্থাৎ যে সময় সেহরি খেতে হয় ওই সময়তে নিয়ত করতে হবে, সকালে মানে সূর্য ওঠার পরে নিয়ত করলে আর সেই রোজা হবে না। তাহলে আমরা এখান থেকে তিনটে বিষয়ে জানতে পারলাম। চলো তারপর দেখো। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة بن الاكوع رضي الله تعالى عنه قال ان جلوسا عند النبي صلى الله عليه وسلم يدعي بجنازة فقالوا صل عليها، فقال هل عليه دين؟ قالوا لا، قال فهل اعترف شيئا؟ قالوا لا، فصلى عليه ثم أتي بجنازة اخرى فقالوا يا رسول الله صل عليها، قال هل عليه دين؟ قيل نعم، قال فمن ترك شيئا قالوا فلا فضل عليه، فصلى عليه ثم اوتي بالثالثه فقالوا صل عليه، قال هل ترك شيئا قالوا لا، قال فهل عليه دين؟ قالوا فلقد دنانيرا، قال صلوا على صاحبكم، قالوا ابو قتاده، قال ابو قتاده صل عليه يا رسول الله وعلي دينه، فصلى عليه। দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমরা বসেছিলাম, এমত অবস্থায় একটা জানাজা আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হয়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জানাজা নামাজটা পড়িয়ে দেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন হাল আলাইহি দাইনুন, এই যে জানাজা যার পড়াবো মৃত ব্যক্তি, এর কি কোনো ঋণ ছিল? তো সাহাবারা বললেন না, কোনো ঋণ ছিল না। ফাহাল তারাকা শাইআন, কিছু সম্পত্তি রেখে গেছে? তো সাহাবারা বললেন না, কিছু রেখে যায়নি। ফাসাল্লা আলাইহি, আল্লাহ নবী জানাজার নামাজ পড়ালেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, দ্বিতীয় একটা জানাজা নিয়ে আসা হয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি আলাইহা, এই জানাজার নামাজটা পড়িয়ে দেন। একই প্রশ্ন যে এর কোনো ঋণ আছে? সাহাবারা হ্যাঁ ঋণ আছে। ফাহাল তারাকা শাইআন, কিছু ছেড়ে রেখে গেছে সম্পত্তি? এইটা জিজ্ঞাসা করার কারণ সাহাবারা বললেন যে হ্যাঁ, সাহাবারা বললেন হ্যাঁ সালাসাতু দানানির, যে 3 দানানির সোনার মুদ্রা ছেড়ে রেখে গেছে। ফাসাল্লা আলাইহা, ফাসাল্লি আলাইহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু ফাসাল্লা আলাইহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। দ্বিতীয় জানাজাটা পড়ালেন। তৃতীয় জানাজা নিয়ে আসা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে জানাজার নামাজ পড়া। আল্লাহ নবী একই প্রশ্ন করলেন যে এর উপর ঋণ আছে, কিছু ছেড়ে গেছে? সাহাবা বলল যে ঋণ আছে আর কিছু ছেড়ে রেখে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সল্লু আলা সাহিবিকুম, যে তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ে নাও, আমি জানাজার নামাজ পড়াবো না। এই ব্যক্তিটার ঋণ ছিল 3 দিনার, 3 দিনার এই ব্যক্তিটার ঋণ ছিল। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজার জায়গাতে ছিলেন। এই যে মানে জানাজার পড়ানোর কথা বলছিলেন, এটা আবু কাতাদাই বলছিলেন। উনি আল্লাহ রাসূলের কাছে মানে অনুরোধ করছিলেন ইয়া রাসূলুল্লাহ জানাজাটা পড়িয়ে দেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহি,
আপনি জানাজার নামাজ পড়ে দেন, ওয়ালাইয়া দাইনুহু, তার ঋণের দায়িত্ব আমি আবু কাতাদা নিয়ে নিলাম যে আমি শোধ করে দেব। আল্লাহ নবী জানাজার নামাজ পড়িয়ে দিলেন। দুজনের জানাজার নামাজ আল্লাহ রাসূল পড়ালেন, তৃতীয় জনে পড়াতে চাইলেন না। একজন ব্যক্তির ঋণ ছিল, কিন্তু তার কাছে সম্পত্তিও ছিল 3 দিনার, তো সেটা দিয়ে ঋণটাকে পরিশোধ করা যাবে। তো বাকি যে তৃতীয় ব্যক্তিটা, এই ব্যক্তিটার মাথাতে ঋণ রয়েছে কিন্তু কোনো সম্পত্তি নেই, তো এই ব্যক্তিটা জানাজার নামাজ আল্লাহ রাসূল পড়াতে চাইলেন না। এখান থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠোরতার কারণে কয়েকটা শিক্ষা আমরা পাই। একটা হচ্ছে সমাজকে সতর্ক করা, সমাজকে সতর্ক করা। দ্বিতীয় নম্বর, অর্থের ব্যাপারে মানুষকে সচেতন করে দেওয়া। তৃতীয় হচ্ছে ঋণের ব্যাপারে মানুষকে আরো সচেতন করা, যাতে কিয়ামতের ময়দানে সে ধরা না খায়। 4 নম্বর, জাহিলি যুগে আরবের যুগের মানুষেরা এরা মানুষ মারা যাবার পরে সম্পত্তিকে আগে বন্টন করে নিত, বাকি তার যে দায়িত্ব কর্তব্য এটাকে কেউ গুরুত্ব দিত না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির ব্যাপারে বলেছে যে যখন কোনো ব্যক্তি মারা যাবে তার নিজস্ব সম্পত্তির 4টে হক থাকে। প্রথম নম্বর যে তার কাফন দাফন, অতিরিক্ত লোক দেখানো নয় আর কৃপণতা নয়, মিডিয়াম পন্থা, যে জীবনযাপন করতো সেই পদ্ধতিতে তার কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর, তার টোটাল সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করা। তৃতীয় নম্বর, যে সে যদি কোনো তার ঋণ পরিশোধ করার পরে যে সম্পত্তি থেকে যায়, সুম্মা তুনফাজু ওয়াসায়াহু, সে যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে সেই ওসিয়তকে বাস্তবায়ন করা। কত থেকে? মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইন, ঋণ পরিশোধ করার পর যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে। এখন দেখা যাচ্ছে সে টোটাল সম্পত্তি ওসিয়ত করে চলে গেছে, আগে হবে না, 3 ভাগ করে 1 ভাগ থেকেই ওসিয়ত পূরণ করা হবে, বাকি 2 ভাগ তার ওয়ারাসাতদের মাঝেই বন্টন করা হবে। 4র্থ নম্বর বন্টন। কিন্তু বর্তমানে ঠিক আমরা জাহিলি যুগের পন্থাকে নিয়ে চলে এসেছি, আমরা বন্টনটা আগে করি, বাকি 3টাকে পরে দিই। ঋণ যদি পরিশোধ করব, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত লাশকে জানাজা পড়ানোর আগে, মৃত লাশকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার আগে তার যদি মাথায় ঋণ থাকে তাহলে ঋণটাকে পরিশোধ করে দাও। তো এই ঋণের বোঝা যাতে মাইয়াতকে নিয়ে না যেতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এত কঠোরতা অবলম্বন করেছিলেন। ঠিক আছে, চলো তারপরে একটা। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة رضي الله تعالى عنه انه قال بايعت النبي صلى الله عليه وسلم ثم عدت الى ظل الشجرة فلما خف الناس قال يا خلق لا تبايعوا قال قلت قد بايعت يا رسول الله قال وايضا فبايعته ثانية فقلت له يا ابا مسلم على اي شيء كنتم تبايعون يومئذ قال على الموت। দেখো তারপরে হাদিসটাতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আদালতু ইলা যিল্লিশ শাজারাতি ফালাম্মা খাফফান নাসু। এই ঘটনাটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই 1400 প্রায় সাহাবী, 1300-এর উপরে 1400 সাহাবীকে নিয়ে হজ করতে এসেছিলেন, সেই সময়ে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে পাঠানো হয়েছে। এখন তার আত্মীয় স্বজন বেশি ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দেওয়া হয়েছে যে তুমি থাকো। এমত অবস্থায় সাহাবারা ভেবেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো নিজের কারণে কোনোদিন অস্ত্র ধারণ করেনি, কোনো প্রতিশোধ নেননি, কিন্তু সাহাবাদের উপরে, ইসলামের উপরে যখনই কোনো আঘাত এসছেন তিনি সর্বদাই সামনে দাঁড়িয়েছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, উনি তখন একটা বায়াতে রিজওয়ানের ওই গাছের নিচে দাঁড়িয়ে সাহাবাদের সঙ্গে একটা হাতে হাত রেখে বায়াত নিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ না নিয়ে ফিরে যাব না। এই জায়গাটাতে হযরত সালামা ইবনে আকওয়া উনি বায়াত দিয়ে আর একটুখানি গাছের ছায়াতে চলে গেছেন। এমন অবস্থায় মানুষের হালকা হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আকওয়া আলা তুবাইয়ে, তুমি কি বায়াত করোনি, তুমি বায়াত করবে না? তো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বায়াত করে নিয়েছি। তারপরে পরবর্তীতে ইয়াজিদ ইবনে আবু ওয়াইদ সালামা ইবনে আকওয়াকে জিজ্ঞাসা করেছেন যে এ আবা মুসলিম আলা আইশাইন কুনতুম তুবাইউনা ইয়াউমাইদিন, সেদিনে আপনারা কোন জিনিসের উপরে, কিসের উপরে বায়াত করেছিলেন? তো তখন উত্তরে উনি কি বলেছিলেন? আলাল মাউত, যে আমরা মৃত্যু বরণ করে যাব, প্রয়োজন পড়লে মৃত্যু বরণ করে যাব, কিন্তু ওসমানের হত্যার প্রতিশোধ আমরা তবে নিয়ে যাব।
এখন যেহেতু এখানে ইয়াজিদ ইবনে আবু ওয়াইদ রাহিমাহুল্লাহ উনি জিজ্ঞাসা করছেন, ইয়া আবা মুসলিম আলা আগি শাইইন কুনতুম তুবাইয়ুনা ইয়াউমা ইযিন, যে কোন জিনিসের উপরে আপনারা বায়াত দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমাদের মাথায় প্রশ্ন তো অবশ্যই আসতে পারে যে নিশ্চয়ই তাহলে বায়াতটা অনেক ধরনের হয়ে থাকে, বায়াতটা অনেক ধরনের হয়ে থাকে। তো বায়াতের অনেক প্রকার আছে, তার মধ্যে প্রধান প্রকার পাঁচটা। 1 নম্বর বায়াতে ইসলাম, ইসলাম গ্রহণের শপথ। ইসলাম গ্রহণের শপথের ক্ষেত্রে 3টে বিষয় লক্ষ্য রাখতে হয়। আল্লাহর একত্ববাদ, তাওহীদ। 2 নম্বর রিসালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেওয়া, নবুয়তকে স্বীকার করে নেওয়া। 3 নম্বর শিরককে বর্জন করার অঙ্গীকার দেওয়া। 2 নম্বর বায়াতে খিলাফত বা ইমামত, যেটা রাজনৈতিক কারণে বা দেশীয় সমাজ গঠনের কারণে করা হয়ে থাকে, যেটাকে আমিরত্ব বলা হয়। তো এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান বা খলিফা যিনি নিযুক্ত হন তার নামে বায়াত দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের মূল বিষয় থাকে পবিত্র কোরআন ও সুন্নাতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা শাসক করবে। যে শাসক সুন্নতের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করবে, কখনো কোরআনের শরীয়তের বিরুদ্ধে যাবে না। 2 নম্বর, যে শাসক যতদিন কোরআন ও হাদিসের পক্ষে থাকবে আমরা বিদ্রোহ করব না, এই অঙ্গীকার দেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকরের আমিরত্বের উপরে, খিলাফতের উপরে সাহাবারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। 3 নম্বর বায়াতে জিহাদ, যুদ্ধের ময়দানে অবিচল থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে যতই সংকট আসুক না কেন আমরা যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। এক্ষেত্রে মূল বিষয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জান মাল, ইসলামের জন্য জান মাল সর্ব অবস্থায় কুরবান করে দেব। 4 নম্বর, নারীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বায়াত নিতেন, যেটাকে বলা হয় বায়াতুন নিসা, যেটা তোমার সূরা মুমতাহিনাতে রয়েছে। তো সেক্ষেত্রে ওখানে দেয়া রয়েছে ইউবাইয়ুনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, যে শিরিক করবে না, ওয়ালা ইয়াজনিন, জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, হত্যা করবে না সন্তানকে। 4 নম্বরে বলা হয়েছে ওয়ালা ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা মিথ্যা অপবাদ দেবে না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার অবাধ্য হবে না। এই কতগুলো, এখানে টোটাল 8টা বিষয় বলা হবে। এই 8টা বিষয়ের উপর বায়াত নেওয়া, এটাকে বলা বায়াতুন নিসা। অনেকে বলছে এটাকে বলা হয় বায়াতে ইসলামও বলা হয়েছে। 5 নম্বর হচ্ছে বায়াতে তরিকাত বা বায়াতে তাসাউফ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে যখন বায়াত নিতেন, তো সেই সময় কোনোদিন মহিলার হাত স্পর্শ করেননি। 5 নম্বরে বায়াতে তাকওয়া বা বায়াতে তাসাউফ বলতে পারো, বায়াতে তরিকাতও বলতে পারো। আত্মশুদ্ধির জন্য শপথ গ্রহণ করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, অর্থাৎ এখানে থাকে পাপ কাজ বর্জন করা, পূর্ণ শরীয়তের উপর আমল করবে এই প্রতিজ্ঞা দেওয়া। জিকির আজকার, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য উদ্দেশ্যে যেগুলোকে আমাদের করা প্রয়োজন সেগুলো আমরা করতে বাধ্য হবে, এই অঙ্গীকার দেওয়া। মূল বিষয় হলো কবিরা গুনাহ ত্যাগ করা, সুন্নতের ইত্তেবা করা এবং অন্তরের পবিত্রতা অর্জন করার চেষ্টা করা। এখন এছাড়াও আমরা কোরআন ও হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবাদের কাছ থেকে শুধুমাত্র কেবল জিহাদের বায়াতই নেননি, উনি অনেক, কখনো নামাজের, কখনো রোজার, কখনো যাকাত কায়েম করার, কখনো মুসলমানদের কল্যাণ কামিতার জন্যও তিনি বায়াত নিয়েছেন, গ্রহণ করেছেন। তো বায়াতের বহু প্রকার রয়েছে, পরে ডিটেইলস আলোচনা করা যাবে। চলো পরে হাদিসটা পড়ো। وبه قال حدثنا مكي بن ابراهيم قال اخبرنا يزيد بن ابي عبيد عن سلمة انه اخبره قال خرجت من المدينة ذاهبا نحو الغابة حتى اذا كنت بثنية الغابة لقيني غلام لعبد الرحمن بن عوف قلت ويحك ما بك ولا اوصي لقاه النبي صلى الله عليه وسلم قلت من ابدا قال غطفان وخزرت وصرفت 3 صرخات اسمعت ما بين لابتيها يا صباحا ثم اندفعت حتى القاهم وقد اخذوها فجعلت ارميهم واقول انا ابن الاقواء واليوم يومكم الضعيف فاستنقذتها منهم قبل ان يشربوا فاقبلت بها اسلقها وفلقيني النبي صلى الله عليه وسلم قلت يا رسول الله ان القوم عطاش واني اجلتهم ان يشربوا سقيهم فبعثت في اثرهم فقال يا ابن الاقواء ملكت فاسجل ان القوم يقرون في قومهم. সালামা ইবনুল আকওয়া একজন বড় তীরন্দাজ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় নানা করে 19টা, কেউ বলছে 18টা ইত্যাদি, মানে সংখ্যায় তো দ্বিমত আছে একটুখানি, এতগুলো যুদ্ধে উনি
অংশগ্রহণ করেছিলেন। 7টাতে আল্লাহ রাসূলের সঙ্গে সরাসরি উনি ছিলেন। পরবর্তী হাদিস আসবে। উনি বলছেন আমি একবার বের হয়েছি এমত অবস্থায় সানিয়া, এই ঘটনাটা হচ্ছে গজওয়ায়ে জিকর্দ, গজওয়ায়ে জিকর্দের ঘটনা, যে গজওয়ার নাম হল গজাতুল গাবা বলা হয়, যেহেতু এটা একটা জঙ্গলের পাশে হয়েছিল, গাবার যুদ্ধ নামে পরিচিত। তো যখন সানিয়াতুল গাবাতে পৌঁছেছে, সেখানে দেখলাম আব্দুর রহমান ইবনে আউফের গোলাম, সে একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। আমি বলি কি ব্যাপার? তো তখন সে বলছে উখিরাত লিকাউ রাসূলিল্লাহ, লিকাউ নবী, লিকাউ বলা হয় দুগ্ধবতী উটনীকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীগুলো দুটো গোত্র, এই গতফান গোত্র আর একটা গোত্র বলা হয়েছে, এই দুটো গোত্র মানুষরা এসে চুরি করে নিয়ে চলে গেছে। গতফান আর ফাজালা গোত্র মানুষরা এসে চুরি করে নিয়ে চলে গেছে। তখন আমি কি করেছি, তীর ধনুক নিয়ে তার পিছনে ধাওয়া করেছি আর চিৎকার দিয়েছি ইয়া সবাহা, ইয়া সবাহা বলে। তো আমার সেই আওয়াজটা বাইনা লা বাতাইহা, লা বাতুন বলা হয় কালো বর্ণের মদিনার পূর্ব এবং পশ্চিমে দুটো পাহাড় আছে, সেই পাহাড়গুলোকে, এই দুটো পাহাড়ের মাঝখানে মদিনা অবস্থিত। তো এই দুটো পাহাড়ের এতে আমার আওয়াজটা গুঞ্জন করে উঠেছে, মানে আবার ফিরে এসেছে। তো সেই সময় আমি তাদের পিছনে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলেছি। তীর ছুটতে ছুটতে আমি বলেছি যে আনা ইবনুল আকওয়া, যে আমি আকওয়ার সন্তান। আজকের দিনটা রুজ্জার দিন। এই রুজ্জা বলতে কি? রুজ্জা বলা হয় অসফলকে, রুজ্জা বলা হয় সমাজের নিচু লোকদেরকে। তো এটা বলে সালামা ইবনে আকওয়া ওদের বোঝাতে চাইছে যে তোমরা কোনোদিন আজকে আর কোন সফল হতে পারবে না, তোমরা বখিলি থেকে যাবে, তোমরা নিম্ন শ্রেণীর মানুষই থেকে যাবে। আজকে আমার মানে বীরত্বের দিন, তোমাদের মতো মানে দুর্বল নিম্ন শ্রেণীর মানুষের দিন নয়, আজকে আমারই দিন। তো উনি তীর ছুটতে ছুটতে সবগুলো উটকে উনি তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে। এমন তো অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের পানি পান করার সুযোগ দিন, আপনি তাতে ওদের পিছনে লোক পাঠান। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে তার বিনয়ী, তার ক্ষমা, তার যে দারগুজার করে দেওয়া, তার যে মাফ করে দেওয়ার শক্তি, এখানে আমরা পাই সে শিক্ষাটা। তো ইনি বলছেন ইয়া ইবনুল আকওয়া মালাক্তা, ইবনুল আকওয়া তুমি ক্ষমতা অর্জন করেছো, তাদের উপরে তুমি ক্ষমতা দেখিয়ে দিয়েছো, ফার্স্ট যে এখন তাদেরকে মাফ করে দাও, ছেড়ে দাও, তাদেরকে মাফ করে দাও, ছেড়ে দাও, তারা তাদের শাস্তি পেয়ে গিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল আকওয়াকে ক্ষান্ত করে আবারও ফিরিয়ে নিয়ে চলে আসলেন। তো তারপর হাদিসটা পড়ো। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد قال رايت اثر ضربه في ساق سلمه فقلت يا مسلم ما هذه الضربه؟ فقال هذه ضربه نصرتني يوم خيبر. فقال الناس اصيب سلمه فاتيت النبي صلى الله عليه وسلم فنفخ فيه 3 نفخات فما استتيت حتى الساعه। আবু মুসলিমকে ইয়াবা মুসলিম মাহাদি দরবা, আবু মুসলিমের কাছে দেখতে পায় একটা গর্ত হয়ে আছে, তার মানে একটা আঘাতের গর্ত হয়ে আছে। তো ইয়াজিদ ইবনে আবু উবাইদ জিজ্ঞাসা করছেন মাহাদি দরবা, এই আঘাতটা কিসের? উনি বলে দেখো এই যে আঘাতটা না আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের সময় এই আঘাতটা পেয়েছিলাম। এত কঠিন আঘাত ছিল, মানুষরা বলা করতে আরম্ভ করছে যে সালামা ইবনে আকওয়া শহীদ হয়ে যাবে। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম, আসার পরে উনি ফানাফাসা ফিহি সালাসা নাফাসাত, 3বার ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে আমার সেই ঘাটা ভালো হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ঘাটাও শুকিয়ে গেল, সব ভালো হয়ে গেল, গর্ত থেকে যাচ্ছে, ঘাটা ভালো হয়ে গেছে। তারপর থেকে আজ পর্যন্ত কখনো কোনোদিন সে ঘাটাকে নিয়ে আমাকে অভিযোগ করতে হয়নি। এটা ছিল 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, যে তার ফুকের বরকতে মারাত্মক মানে কঠিন আঘাত ভালো হয়ে যেত। দ্বিতীয়, এখানে আমরা পাই যে খয়বার যুদ্ধের সময় সালামা ইবনে আকওয়া বীর বিক্রমে লড়াই করেছিলেন। তৃতীয় নম্বর পাই যে ঝাড়ফুঁক করা, দম করা এটা বৈধ, যেটা তোমাদেরকে আমি পরবর্তীতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো ঝাড়ফুঁক করার 3টে শর্ত আছে। ঝাড়ফুঁক করার শর্ত কটা? 3টে। 1 নম্বর আল্লাহর কালাম হতে হবে। 1 নম্বরে কি হতে হবে? আল্লাহর কালাম হতে হবে। মানে আল্লাহর কালাম বলতে শুধু কোরআনই না, যে কোনো হাদিসের বাণী, মানে হাদিসের বাণীটা তো আল্লাহর পক্ষ থেকেই আসছে অর্থটা। দ্বিতীয় নম্বর, সেই কালামের বাক্যগুলো, শব্দগুলো স্পষ্ট হতে হবে, স্পষ্ট ভাষা হতে হবে। অতএব অস্পষ্ট কোনো ভাষা, যার মধ্যে 2 ধরনের মানে থাকতে পারে, শিরকও থাকতে পারে, এরকম যে ভাষা সম্পর্কে আমরা জানি না, এরকম কোনো ভাষা পড়ে ফুঁক দেওয়া এটা চলবে না। তৃতীয় নম্বর শর্ত, সঠিক আকীদা থাকতে হবে, যে আমি যে ঝাড়ফুঁকটা করছি বা যে ফুঁকটা দিচ্ছি এটা একটা মাধ্যম, প্রকৃত এটাকে ছাড়িয়ে দেওয়া, প্রকৃত সুস্থ করে দেওয়ার, প্রকৃত সঠিক করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা।
ঝাড়ফুঁকে সুন্নত পদ্ধতি হতে হবে। তো সেক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বা পদ্ধতি বলা হয়েছে। এক নম্বর হচ্ছে দোয়া পরে নাফাস ফুঁক দেওয়া, একটা পদ্ধতি। সুন্নত পদ্ধতিও তিনটে, সুন্নত পদ্ধতিও তিনটে। একটা হচ্ছে ফুঁক দেওয়া, দ্বিতীয় হচ্ছে ওই জায়গায় হাত রেখে দোয়া পরে হাতটা বুলিয়ে দেওয়া। অনেকে দেখবে ওই যখন কোনো বোলতা টোলটা কামড়ায় না, ওখানে অনেকে দোয়া পরে এরকম ভাবে নাড়িয়ে দেয়, ভালো হয়ে যায়। তো হতে পারে, তো এই হাত বুলিয়ে দেওয়া এটা অলরেডি বিশ্লেষণ করেছেন। তৃতীয় নম্বর, এই ঝাড়ফুঁকের পদ্ধতি টোটাল চারটে। তৃতীয় নম্বর, পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করানো। 4 নম্বর, যে তিফিল মানে ওই থুতু সহকারে ফুঁক দিয়ে, মানে এমন ফুঁক দেওয়া যে ফুঁকের মধ্যে তাফাল অর্থাৎ থুতু থাকবে। তাফাল মানে থুতু থাকবে। তো এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা এইটাতে পাবো, এই হাদিসে পেয়েছিলাম যে উনি এমন ফুঁক দিয়েছে সে ফুঁকের সাথে থুতু ছিটকে পড়েছিল। ঝাড়ফুঁকের জন্য শক্তিশালী কিছু তদবির বা কালাম বলতে পারো। 1 নম্বর সূরা ফাতিহা। সূরা ফাতিহা বলে সূরাতুশ শিফা বলা হয়েছে। সূরা ফাতিহা পড়ে দম করলে, ফুঁক দিলে যে কোনো রোগের আশা করি উপশম হয়ে যায়। দ্বিতীয় নম্বর মুআউযিজাতাইন, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, এগুলো সাধারণত যারা নজর লাগে, জিনগ্রস্ত ব্যক্তি, এদেরকে এগুলো পড়ে ফুঁক দিলে সেগুলো অনেকটা উপশম হয়, অনেকটা আরাম বোধ করে। তৃতীয় নম্বর আয়াতুল কুরসি, এটা পরে ফুঁক দিলেও কাজ হয়ে থাকে। 4 নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রব্বান নাস মুযহিলাল বাআস ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা উনি পাঠ করতেন। এই দোয়াটা পড়েও ফুঁক দেওয়া যায়। চলে দিয়ে দেবো, তোমার চাপ নেওয়ার দরকার নেই। চলো তারপরে একটা পড়ো। وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثني يزيد بن ابي عبيد عن سلمة بن الاكوع رضي الله تعالى عنه قال لما امسوا يوم فتحوا خيبر اوقدوا النيران قال النبي صلى الله عليه وسلم على اوقدتم هذه النيران قالوا لهم الامر الانسيه قال اهرقوا ما فيها واغسلوا وجوهها فقام رجل من القوم فقال اهرقوا ما فيها ونغسلها قال النبي صلى الله عليه وسلم وذاك সালামা ইবনে আকওয়া থেকে বর্ণিত, এটাও খয়বার যুদ্ধের সময়তে যে যখন খয়বার ফাতা করা হয়, হঠাৎ করে অনেক আগুন দেখতে পায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এত আগুন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ রান্না করছে। কিসের গোশত রান্না করছে? না কি রান্না করছে? গোশত। কিসের? না ইনসিয়া, হুমরুল ইনসিয়া। এই হুমরুল ইনসিয়া এই শব্দটা অনেকে আবার আনাসিয়াও পড়েছে, আনাসিয়াও পড়েছে। তো দুটোর মানে একটাই গৃহপালিত গাধা। তো এই গৃহপালিত গাধা এটা খয়বার যুদ্ধ পর্যন্ত বৈধ ছিল। খয়বার যুদ্ধের সময় চিরতরে হারাম ঘোষণা করে দেওয়া হয়। কয়েকটা কারণ বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে এটা নাজিস বলা হয়েছে, এটা খুব মানে নোংরা জাতীয় খাবার খায়, সে কারণে বা এর রক্তের মধ্যে নোংরা লেগে থাকে। এখানে একটা বিষয়, আল্লাহ নবী বলেন যে হাঁড়িগুলোকে ভেঙে দাও। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পাত্রের খাবারগুলোকে ফেলে দিয়ে হাঁড়িগুলোকে ধুয়ে রেখে দিই তো ঠিক আছে, করো। তাহলে বলেন যাকা এটাই করো। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে দামি কোনো মূল্যবান জিনিসকে নষ্ট না করা। তাই ইসলাম মানুষের কোনো ক্ষতি করতে আসেনি, মানুষের সার্বিক কল্যাণের জন্য এসেছে। তো সে কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দামি পাত্র যেগুলো আছে সেগুলো ভাঙার কোনো দরকার নেই। এখন যে পাত্রে রাখা হবে কোনো জিনিস, সেই পাত্রগুলো যদি লোহার হয়, তামার হয়, স্টিলের হয়, তাহলে তাকে ধুয়ে নিলেই পাক। কিন্তু এমন যদি কোনো পাত্র হয় যে পাত্রগুলো রস টানে, পানি টানে, যেমন মাটির পাত্র, তো সেক্ষেত্রে বলা হয়েছে ওকে ভালো করে ধোয়া এবং শুকানো, ভালো করে ধোয়া এবং শুকানো, তবেই পাক হয়ে থাকে। তো তারপর وبه قال حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة قال خرجنا مع النبي صلى الله عليه وسلم الى خيبر فقال رجل منهم اسمعنا يا عامر يا عامر من هنيهاتك فحدا به فقال النبي صلى الله عليه وسلم ونساء قالوا عامر فقال رحمه الله وقالوا يا رسول الله هل امتعتنا به اوصل صبيحة ليلته فقال القوم حبط عمله وقال نفسه فلما رجعت وهم يتحدثون ان عامرا حبط عمله فجئت الى النبي صلى الله عليه وسلم فقلت يا نبي الله فداك بيومي زعموا ان عامرا حبط عمله فقال كذا من قالها ان له الاجرين اثنين انه لجاهد مجاهد واي قتل يزيد عليه
সালাম ইবনে আকওয়া থেকে বর্ণিত হয় হাদিস, এটা খয়বর যুদ্ধের সময়তেই। তো সেই সময়তে আমির বলে একজন সাহাবী, তিনি সুন্দর ছন্দ পাঠ করতে পারতেন। তো সেই সময় আমরা বলেছিলাম আসামিন আসমি আইনা ইয়া আমির মিনহুনাই নাতিক, তুমি তোমার কিছু কবিতা আমাদেরকে একটু শোনাবে না? তো তিনি তখন ফাহাদা বিহিম, ওই হুদি পাঠ করে, মানে যেগুলোকে বলে ঘোড়াকে দ্রুত নিয়ে যাওয়া হয়, উটকে দ্রুত নিয়ে যাওয়া হয়, সেগুলো উনি পাঠ করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী মানে সাইক, এই গায়ক কে? এই গায়ক কে? তখন বললেন যে আমির। তখন আল্লাহ রাসূল বললেন যে রাহিমাহুল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল যার ব্যাপারে বলতেন সে সাধারণত শহীদ হয়ে যায়। তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমিরের কাছ থেকে আর কিছু উপকারিত হতে পারবো না? আপনি কেন উপকৃত হতে দিচ্ছেন না? এমন তো অবস্থায় আমিরের যে, যখন আমির উনি লড়াই করছেন, লড়াই করার সময়তে একটা ইহুদিকে উনি তরবারিতে আঘাত করেছে। তরবারিতে যখন চালিয়েছে ছোট তরবারি, তো ইহুদিকে আঘাত না করে ফসকে গিয়ে সেইটা এসে হাঁটুতে লাগে। হাঁটুতে লাগার ফলে তো উনি তীব্র যন্ত্রণা বোধ করে। যন্ত্রণা বোধ করার ফলে নিজেকে কেউ কেউ বলছে যে এই তরবার রেখে মারা গেছে, কেউ বলছে ওই যন্ত্রণাতেই শহীদ হয়ে গেছে। সাহাবারা বলতে আরম্ভ করেছে যে আমিরের সমস্ত হাবিত আমালু, সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। যখন এই কথাটা আমার কাছে পৌঁছালো, আমি আল্লাহ নবীর কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। আল্লাহ নবী বলছেন কাযাবা মান ক্বালাহা, যারা এই কথাটা বলে তারা মিথ্যা বলেছে। তো আরব যুগের একটা প্রথা ছিল, কোনো কথাকে প্রতিহত করতে গেলে, কথাটাকে অস্বীকার করতে গেলে কাযাবা শব্দটা ব্যবহার করতো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহু লা আজরাইন, কেউ বলেছে আমির তারা আমল সব নষ্ট হয়ে গেছে, সেটা দুটো সওয়াব পাবে, একটা লাজাহিদুন মুজাহিদুন, একটা মুজাহিদের কারণে সওয়াব পাবে। দ্বিতীয় নম্বর জাহিদের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে যে তিনি ছিলেন অত্যাধিক ইবাদত গুজার মানুষ, তো ইবাদত করার কারণে তিনি একটা সওয়াব পাবে। আবার কেউ কেউ বলেছেন যে উনি বীর বিক্রম লড়াই করেছেন সেই যুদ্ধের ময়দানে, এই কারণে ডবল সওয়াব পাবে, একটা লড়াই করে শহীদ হওয়ার সওয়াব, আর একটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব। ওয়া আইয়ু কাতলিন ইয়াজিদুহু আলাইহি, তো বলছে এই কতলটা তার এতে কোনো ভ্রুক্ষেপ পড়বে না। তো আমিরের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটো সওয়াবের অধিকারী হয়ে থাকবে। চলো তারপরে হাদিসটা পড়ো। من طريق الوفاة عن يزيد بن سلمة وبه قال حدثنا ابو عاصم عن يزيد بن ابي عبيد بن سلمة بن الاقوى رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم بعث رجلا ينادي في الناس يوم عاشوراء ان من اكل فليتم او فليصوم ومن لم يكن فلا يقل। যে আগে পড়ানো হয়ে গেছে এটা, মানে আশুরার ব্যাপারে। চলো পরের হাদিসটা পড়ো। وبه قال حدثنا ابو عاصم عن يزيد بن ابي عبيد بن سلمة بن الاقوى رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم اوتي بجنازة يصلي عليها فقال هل عليه بنتين؟ قالوا لا، فصلى عليه ثم اوتي بجنازة اخرى فقال هل عليه بنتين؟ فقالوا نعم، قال صلوا على صاحبكم. قال ابو قتادة علي عليهم يا رسول الله وصلى عليهم. قال حدثنا ابو عاصم وزهاق بن مخلد بن يزيد بن ابي عبيد بن سلمة بن الاقوى رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم راى نيرانا توقد يوم خيبر. قال على ما توقد هذه النيران؟ قالوا على الهمور الانسية. قال اكسروها واهرقوها. قالوا الا نهرقوها ونغسلوها؟ আচ্ছা, ওটা আকসিরুহা পড়বে, এটা আকসিরুহা, কলা আকসিরুহা ওয়া আহরিকুহা। قال اكسروها واهرقوها. قالوا الا نهرقوها ونغسلوها؟ قال اغسلوا। এখানে ওই হাদিসটা হয়ে গেছে। তার সাহাবীরা বলেন আসলে আমরা যে ধুয়ে এটাকে রেখে দিই, তো ঠিক আছে তাই করে নাও। এখানে বলছে কলা আবু আব্দুল আল বুখারী কানা ইবনে আবি উবাইস ইয়াকুলু আল হুমুরুল আনাসিয়া, তো আলিফে জবর আর নুনেও জবর দিয়ে আবু উবাইস ইবনে আবু উবাইস পাঠ করতেন। চলো তারপর হাদিসটা পড়ো। وبه قال حدثنا ابو عاصم وزهاق بن مخلد قال حدثني يزيد بن ابي عبيد بن سلمة بن الاقوى رضي الله تعالى عنه قال غزوت مع النبي صلى الله عليه وسلم 7 غزوات وغزوت مع ابن حارثة استعمله علينا। তো সালাম ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কত যুদ্ধ করেছি? 7টা, এবং একটা যুদ্ধ ইবনে হারিসা মানে যায়েদ বিন হারিসা, যিনি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তার সাথে আমি যুদ্ধ করেছি, তাকে আমাদের আমির করে দেওয়া হয়েছিল। এখানে সালাম ইবনে আকওয়ার মানে অন্যান্য বুখারী শরীফে আরো রিওয়ায়াত আছে বা মুসলিমের যে রিওয়ায়াত আছে সেগুলো মিলিয়ে দেখা যায় যে টোটাল উনি 19টা অভিযানে বা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে 7টাতে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। বাকি কেউ কেউ বলেছে যে 9টা বা 12টা সারিয়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন। যদি 12টা ধরা হয় তাহলে 12 আর সাথে 19, আর যদি 9টা ধরা হয় 9 আর সাথে 16।
তো আগে আমি বললাম যে এনার সংখ্যার ব্যাপারে একটু দ্বিমত রয়েছে, তো 19টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো যে 7টা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছে, সেই 7টা যুদ্ধ হচ্ছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সেই যুদ্ধগুলো হচ্ছে: একটা হুদাইবিয়ার সন্ধি, প্রথম যুদ্ধ হুদাইবিয়ার সন্ধি বা বায়াতে রিজওয়ান, দ্বিতীয় খয়বরের যুদ্ধ, তৃতীয় হুনাইনের যুদ্ধ, চতুর্থ জিল করাদের যুদ্ধ, যাতে ওই উটগুলো ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, 4 নম্বর মক্কা বিজয়, যেটা যুদ্ধ বলা যায় না, চতুর্থ যুদ্ধ বলা হয়েছে, 6 নম্বর তায়েফের যুদ্ধ, 7 নম্বর তাবুকের যুদ্ধ। যেটা পরবর্তী রেওয়ায়তটা পড়ো। وبه قال حدثنا ابو عاصم عن يزيد بن ابي عبيد بن سلمة بن الأكوع رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ضحى منكم فلا يصبحن بعد ثالثة وبقي في بيته منه شيء فلما كان العام المقبل قالوا يا رسول الله نفعل كما فعلنا العام الماضي قال كلوا واطعموا وادخروا فإن ذلك العام كان للناس جهاد فأرادوا أن تعينوا فيها। আবু আসিম হাদিসটি বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে আবু উবাইদের কাছ থেকে, ইয়াজিদ ইবনে আবু উবাইদ আন সালামা ইবনে আল-আকওয়ার কাছ থেকে বর্ণনা করছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাহহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন। এই ঘটনা হচ্ছে 9 হিজরি। কত হিজরি? 9 হিজরি। 9 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে তিনি ঘোষণা করলেন যে তোমরা কুরবানি করো, খাও, সবকিছু দান করো ইত্যাদি, কিন্তু শর্ত হচ্ছে যে তৃতীয় দিনের পরে তোমাদের বাড়িতে গোশতের কোনো রকম অংশ পড়ে না থাকে। 10 হিজরিতে কুরবানির সময়তে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা কানা আল-আমুল মুকবিল, যখন আগামী বছর আবার এসেছে, তো সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাযি, গত বছর যে পদ্ধতিতে আমরা কুরবানি করেছিলাম, মানে তৃতীয় 3 দিন পরে খেয়েছেন, বাকি সব দান করে দিয়েছিলাম, আমরা কি ওই পদ্ধতিটাই অবলম্বন করব? আল্লাহ নবী বলেন না, কুলু খাও, ওয়াতিমু খাওয়াও, ওয়াদাখিরু এবং সংরক্ষণ করেও রাখো, ফাইন্না যালিকাল আম্মা কানা বিন-নাসি জাহাদুন, কেননা ওই বছরটা ছিল মানুষের প্রতি দুর্ভিক্ষের বছর, মানুষের প্রতি দুর্ভিক্ষের বছর। ফারাতান তুইনু ফিহা, আমি চেয়েছিলাম যে তোমরা ওই মানুষগুলোকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই কারণে আমি 3 দিনের কথা বলেছিলাম। তাহলে 10 হিজরিতে এই বিষয়টা উনি পরিবর্তন করে দিলেন। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করে বলেছেন যে 9 হিজরিতে মদিনাতে একটা দল আসে, জনগোষ্ঠী আসে ক্ষুধার্ত অবস্থায়, বেদুইন যারা জনগোষ্ঠী, মরুচারী, ক্ষুধার্ত অবস্থায়, অভাবী অবস্থায়, প্রচন্ড ক্ষুধা নিয়ে এসছে। তো যাদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে দাফফা। দাফফা, এই দাফফা মানে হচ্ছে প্রচন্ড তীব্র ক্ষুধায়, যন্ত্রণায় আক্রান্ত হয়ে যাওয়া। তো তাদের খাদ্য সংকট দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 3 দিনের বেশি গোশত রাখতে পারবে না। কিন্তু 10 হিজরিতে মানে পরবর্তী বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এটাকে শিথিলতা দিয়ে দিলেন যে তোমরা এখন চাইলে সংরক্ষণ করে রাখতে পারো। পরবর্তী উলামারা কুরবানির গোশতের ব্যাপারে 3টে ভাগ করা, এটা মুস্তাহাব, এটা উলামাদের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে নয়, যে একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয়স্বজনের, একটা ভাগ মানে পাড়া প্রতিবেশী গরিবদের জন্য। এই ভাগটা করলে কি হয়, উত্তম হয়, গোশত দিতে সুবিধা হয়ে থাকে। যদি বড় ফ্যামিলি হয় কাউকে নাও দিতে পারো, শর্ত একটাই, তুমি যা খুশি করতে পারো, কিন্তু নষ্ট করা যাবে না, নষ্ট করলেই গুনাহগার, নষ্ট করলেই গুনাহগার, বাকি যা খুশি করতে পারো। তারপরে হাদিসটা পড়ো। وبه قال حدثنا ابو عاصم عن يزيد بن ابي عبيد بن سلمة رضي الله تعالى عنه قال بايعنا النبي صلى الله عليه وسلم تحت شجرة فقال لي يا سلمة ولا تبايعوا، قلت يا رسول الله قد بايعت بالاول قال بالثاني। এটা আগে হয়ে গেছে সালামিল ওয়াকওয়া, ওই বায়াতে রিজওয়ানের ঘটনায়। চলো। من طريق الانصاري عن حميد عن انس. وبه قال حدثنا محمد بن عبد الله الانصاري قال حدثني حميد عن انس حدثهم ان ربيع وهي ابنة النضر ذكرت ثنية جارية فطلب الأرش وطلب العدل فأتوا النبي صلى الله عليه وسلم فأمرهم بالقصاص فقال أنس بن النضر فتؤثر ثنية ربيع يا رسول الله لا والذي بعثك بالحق لا تؤثر ثنيتها، فقال يا أنس كتاب الله القصاص. رضي القوم وعقاب وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله من لو أقسم على الله لا بره. এই হাদিসটা আনসারী বর্ণনা করছেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী, হুমায়দের কাছ থেকে, হুমায়দ আত-তাবিল উনি বর্ণনা করেছেন আনাস বিন মালিকের কাছ থেকে। আন্না রুবাই ওয়াহিয়া ইবনাতুন নাজার, রুবাই বিনতে নাজার, রুবাই একটা মহিলার নাম, একটা মহিলার নাম, নাজারের কন্যা রুবাই, যিনি হচ্ছেন হযরত আনাসের ফুপু, আনাসের ফুপু। রুবাইয়ের
ভাইয়ের নাম আবার আনাস বিন নাজার। তারা আনাস দুজন এসে গেছে এখানে। একটা হচ্ছে মানে রুবাইয়ের ভাইয়ের নামও আনাস, আর রুবাইয়ের ভাইয়ের ছেলের নামও আনাস। কাসারাত সানিয়াতে জারিয়াতিন, তো একটা কুমারী মহিলার ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে, দাঁত ভেঙে গেছে। ফাতালাবুল আরশা, সে তখন তারা এই ফাতলাবু, এই তলাবুর ফাইল হচ্ছে রুবাই বিনতে নাজারের পরিবারের লোকেরা, এরা মুতালাবা করেছে, মানে এরা দিয়েছে, পেশ করেছে তাদের কাছে আল আরশা। আরশা মানে হচ্ছে ওই ক্ষতিপূরণ নিয়ে নেওয়া, ক্ষতিপূরণ নিয়ে নেওয়া, মানে অঙ্গহানির পরিবর্তে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলে আরশ। ওতলাবুল আফওয়া, এবং তাকে মাফ করে, ক্ষতিপূরণ নিয়ে তাকে মাফ করে দেওয়ার অনুরোধ তারা করেছে। আবাও, এই আবাও এর পরিবার হচ্ছে ওই জারিয়া, ওই কুমারী মহিলা। তো কুমারী মহিলার পরিবার তারা বলছে না, আমরা এটা মানবো না। তখন তারা এসছে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে। আল্লাহ নবী কিসাসের হুকুম দিয়েছে, মানে অঙ্গের পরিবর্তে অঙ্গ, মানে এরও দাঁত ভাঙা হবে, এরও দাঁত ভাঙা হবে। তখন ফাকওয়ালা আনাস বিন নাজার, আনাস বিন নাজার বলছেন, আতুকসারু সানিয়াতু রুবাই, রুবাইয়ের সানি আমার সামনের দাঁত ভেঙে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, লা, এটা কখনো হতে পারে না। অল্লাদি বাআসাকা বিল হাক্কি লা তুকসারু সানিয়াতুহা, এই কসম খেয়ে বলছে, আল্লাহর কসম যে আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছে, ওই আল্লাহর কসম, আমি কখনো ভাঙতে দেবো না, এটা ভাঙা সম্ভব নয়। তখন আল্লাহ বলছে, ইয়া আনাস, আনাস বলতে আনাস বিন নাজার, আনাস বিন মালিক না, ইয়া আনাস কিতাবুল্লাহ আল কিসাস, আল্লাহর বিধান হলো কিসাস, আল্লাহর বিধানটাই হলো কিসাস। ফারাদিয়াল কওমু, তখন ওই কুমারী মহিলার পরিবারের মানুষেরা এরা রাজি হয়ে যায়। ওয়া আফাও, তারা ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দেয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কিছু বান্দা এমন থাকে, লামান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যদি তাদের ব্যাপারে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয়, তো তারা সেই শপথটাকে লা আবাররাহু, শপথটাকে বরকরার রেখে দেয়, শপথটাকে থেকে আমাদেরকে অবিচল রেখে দেয়। এখন কতটা পরিমাণ দাঁত ভাঙলে তুমি ক্ষতিপূরণ দেবে? যদি একটা সুস্থ দাঁত সরাসরি উপড়ে যায়, ভেঙে ফেলা হয়, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কত? 5টা উট, 5টা উট, অর্থাৎ সম্পূর্ণ দিয়াতের 10 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ দিয়াতের 10 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ দিয়াত তাহলে কত হচ্ছে? 50টা উট, 50টা উট 10 ভাগের 1 ভাগ। যে কোনো দাঁত ভাঙলে এই ক্ষতিপূরণটা। এখন যদি দাঁত অর্ধেক ভাঙে, তাহলে কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, কারণ যখন দাঁত অর্ধেক ভাঙবে সেই জায়গায় সমতা আনতে পারবে না, সমতা আনতে পারবে না। তো তোমার একটা কোণ ভেঙেছে, তুমি একটা কোণ ভাঙতে উপরে ভেঙে দিয়েছো, তো এটা অর্ধেক ভাঙলে তাহলে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। এবার একটা প্রশ্ন আসবে, টেম্পোরারি টিথ, অর্থাৎ বাচ্চার দাঁত, এই বাচ্চার দাঁতগুলো মানে পার্মানেন্ট না, টেম্পোরারি, ওরা একটা সময় পরে ভেঙে যায়। আর একটা বাচ্চার দাঁত ভেঙে দিয়েছো, তাহলে কি ক্ষতিপূরণ দেবে? দিতে হবে কি হবে না? ও তো দাঁত আবার গজিয়ে যাবে। তো এখানে মওকুফ, মানে অপেক্ষা, মানে অপেক্ষা করতে হবে যে বয়স পর্যন্ত বাচ্চার দাঁতটা বের হয়ে যায়। দেখা যাচ্ছে যে ওই বয়সে বাচ্চার দাঁতটা বের হয়নি, তখন সম্পূর্ণ দাঁতের ক্ষতিপূরণটা 5টা উট দিতে হবে। আর দেখা যাচ্ছে দাঁত বের হয়ে গেছে, তাহলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। চলো। وبه قال حدثنا محمد بن عبد الله بن الانصاري قال حدثنا حميد ان انس حدثهم عن النبي صلى الله عليه وسلم قال كتاب الله القصاص. এটা আগে, হ্যাঁ, পড়ো। وبه قال حدثنا الانصاري قال حدثنا حميد عن انس رضي الله تعالى عنه ان امرأة نظر الى مرأة جارية فكسرت ثنيتها فاتوا النبي صلى الله عليه وسلم فامر بالقصاص. একই হাদিস আছে, চলো। من طريق صلى ثنيته عن انس. وبه قال حدثنا خلاد بن يحيى قال حدثنا عيسى بن طهمان قال سمعت انس بن مالك رضي الله تعالى عنه يقول نزلت آية الحجاب في زينب بنت جحش وأطعم عليه يومئذ خبزا ولحما وكانت تتخار على نساء النبي صلى الله عليه وسلم وكانت تقول إن الله أمتعني في السماء. তারপরটা পড়ো, একইটা আছে। من طريق عصام عن قريش عن ابن مسلم. وبه قال حدثنا عيسى بن وبه قال حدثنا عيسى بن خالد قال حدثنا حديث بن عثمان انه سال عبد الله بن مسلم صاحب النبي صلى الله عليه وسلم قال أرأيت النبي صلى الله عليه وسلم كان شيخا قال كان في عنقته شعرات بيض.
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ বিন বুসির, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আর আইতান নবী কানা শাইখান, যে আপনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্ধক্যের কোনো কিছু আলামত দেখেছিলেন? তো তিনি বলেন, কানা ফি আনফাকাতিহি শারাতুন বিজুন। হ্যাঁ, আনফাকা, আনফাকা বলা হয় এই নিচের ঠোঁটের এই অংশটাকে, নিচের ঠোঁটের এই অংশটাকে। তো এই অংশটাকে বলা হয় নিচের ঠোঁট, মানে নিচের ঠোঁটের অংশ কি বলা হয় বললাম? আনফাকা, যাকে বাংলায় বলে নিম দাড়ি। মানে দাড়িতে অ্যাকচুয়ালি এখান থেকে এখান পর্যন্ত, এর উপরে যে কেউ চেঁচে দেয় গোনাগান নয়। এই যে মাড়িতে আছে না, যেখানে মুখ খুললে যেটা নেবে আসছে, তো আমাদের এটা নাবে, ওপরেরটা ওঠা নামা করে না, এটা মাথায় রাখবে। মাড়ি কোনটা নাবে? নিচেরটা। ওপরেরটা স্টিল থাকে, ওপরেরটা ওপর দিকে ওঠে না, উল্টে তো পাগলা হয়ে যেতে। তো পরে 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 আমল করে দেখবে। তো এই এই চোয়ালে যেখান থেকে খুলে নামছে, ওর পরে যদি কেউ চাঁচে, সেটা দাড়ির অন্তর্ভুক্ত নয়। যেহেতু এখন ওটা স্টাইলিশ হয়ে গেছে, ওই কারণে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেছেন, কানা ফি আনফাকাতিহি, অর্থাৎ নিম দাড়িতে শারাতুন বিজুন, কিছু সাদা পশম ছিল বা লোম ছিল, চুল ছিল, থুতনির উপর যেটা গজায় আর কি। এখন শারাতুন বাইজাক বলতে কতগুলো চুল? তো সেটা হচ্ছে 10-এর কম, 10-এর কম। কারণ শারাতটা জমা মুয়ান্নাস সালিম, জমা মুয়ান্নাস সালিম। জমা সালিম যদি আলিফ লাম ছাড়া ব্যবহার হয়, তখন সেটা জমা কিল্লাতের অর্থ দেয়। জমা সালিম যখন আলিফ লাম ছাড়া ব্যবহার হয়, জমা কিল্লাতের অর্থ দেয়। আর বাকি জমা মুকাসসারের ক্ষেত্রে কিল্লাতের অর্থ দেওয়ার জন্য কতগুলো শব্দ ওজন দেওয়া রয়েছে, 4টা প্রসিদ্ধ আরো কিছু শব্দ রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এই কতগুলোই পশম সাদা হয়ে গিয়েছিল। এটা হলো বুখারী শরীফের সুলাসিয়াতের শেষ হাদিস। চলো, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। শর্ত হচ্ছে এই হাদিসগুলো তোমরা বর্ণনা করবে, যে ব্যাখ্যাটা আমি লিখেছি এই ব্যাখ্যাটা তোমাদের দিয়ে দেব, সেই ব্যাখ্যা অনুযায়ী এই ব্যাখ্যা পরিবর্তন করা যাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, বন্ধ করে দিয়েছো তো?